আর বলতেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলা দিয়ে যদি হজটাকে যদি কবুল করে নেন আমার আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিনেতে কঠিন মুসিবতের দিনেতে এর ওসিলা দিয়ে দয়ার জান্নাত দিয়ে দেবেন আরো জোরে ও নবীর প্রেমিকেরা ও নবীর উম্মতেরা ও রাসূলুল্লাহর দিবানারা আমি আপনি একদিন আপনাদের দোয়ায় আল্লাহ পাকের শুকর অহংকার নয় প্রত্যেকদিন আল্লাহ পাক একটা দুটো করে চলছে বুঝতে পেরেছেন বলার অবস্থা সেই হিসাবে ফেলাস একটা দিয়েছি ওইটা একটু গরম পানিটা আনার ব্যবস্থা কি করলি সব তো নিজের ছেলের জন্য করলি নিজের মেয়ের জন্য করলি আমি আল্লাহ পাক যে তোকে দুনিয়ায় পাঠিয়েছি আমার নবী বিশ্ব নবী যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুই কে সৃষ্টি করা হতো না শেষ নবীর উম্মত করে পাঠিয়েছি তার কিলাস ওয়ালি মিনান নার মুনাফিকের ঠিকানা কোথায় খালি এ ওর ঝগড়া লাগাবে এ ওর অশান্তি বাঁধিয়ে দেবে এইরকম প্লেয়ার আপনাদের এলাকায় আছে তো নাকি আছে আপনাদের এলাকায় নেই মনে হচ্ছে এরকম আছে আব্দুল্লাহ তোর ছেলে তো সেই লক্ষ্মীকান্তপুর বাজারে মেয়ে নিয়ে ঘুরতেছে তার বলে দিল ব্যাস ফিসাবিলিল্লাহ আবার দুমদাম মা চালু হয়ে গেল এইরকম প্লেয়ার আছে মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা ও নবীর উম্মতেরা ও নবীর দিওয়ানারা ও আমার নবীর আশিকেরা আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব সেই কঠিন কিয়ামতের দিনেতে সেই কঠিন মুসিবতের দিনেতে আপনার ছেলে আপনার হবে না আপনার মেয়ে আপনার হবে না আপনার বিবি বাচ্চা কিছুই সঙ্গে যাবে না সেই ময়দানে মাহশরে আইয়ুব বলবেন আল্লাহ পাক আল্লাহ আমার উম্মতের কি হবে ইউনূস নবী বলবে আল্লাহ পাক আমার উম্মতের কি হবে দাউদ নবী বলবে আল্লাহ পাক আল্লাহ আমার উম্মতের কি হবে আমার আপনার নবী দোনো জাহানের বাদশা বলতে থাকবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার গুনাহগার উম্মত উম্মতালের কি হবে আরো জোরে আমার আপনার নবী বিশ্ব নবী আজ মদিনায় শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আর যে ছেলের জন্য আপনি দুতলা তিনতলা বিল্ডিং করছেন সেই কিয়ামতের দিন মুসিবতের দিনেতে যদি একটা নেকি যদি কম পড়ে যায় আপনি যদি জান এ বাবা একটা নেকি কম পড়েছে দেনা দুনিয়ায় আমার কেউ ছিল না নেকি তোমার প্রত্যেকে দেবে তাহলে আমরা সেই ছেলের জন্য শুধু খালি কার সাথে মারামারি করতেছি কারে এক হাত জায়গায় ঢুকে আছে তাই নিয়ে কেস করে করেছে জীবন শেষ হয়ে যাচ্ছে তবু তার এক হাত জায়গার কথা আর ভুলতে পারতেছি না কি বা আমরা এই হতভাগা মুসলমান শুধু দুনিয়ায় লোভে লালসায় পড়ে আছি রাগ হচ্ছে নাকি রাগ হচ্ছে নাকি শুধু সাদা মাটা খালি ডাল ভাত দিয়ে ছেড়ে দেবো যদি বলেন আমি সব রকম প্লেয়ার কি বলছি বুঝতে পেরেছেন বাপ শুধু যদি বলেন কানে হাত দিয়ে বাবারে মারে করে ওয়াজ করে দিয়ে টাইম মেকআপ করে দিয়ে ঘরে চলে যাব আর যদি আপনারা বলেন না ভাষা মজা করে দিয়ে যান তাহলে আপনার গ্রামের কিছু লাভ হবে আপনার গ্রামের যুবকের কিছু উপকার হবে আপনার গ্রামের মুরব্বির কিছু উপকার হবে আমার আম্মা জান আমার বোনেদের কিছু লাভ হবে কি অসুবিধা আছে কেননা ওয়াজ তো সারা জীবন ওয়াজ শুনতেছে সারা জীবন ফোনে শুনতেছেন জলসায় যাচ্ছে ওয়াজ শুনে শুনে ওয়াজ মুখস্থ করে আপনারাও বক্তা হয়ে গিয়েছে এইরকম প্লেয়ার আছে স্টেজে তুলে দিলে 2 ঘন্টা ওয়াজ করে দেবে হয়তো সুর দিতে পারবে না কিন্তু ঠিক এদিক ওদিক করে মেকআপ দিয়ে দেবে কি ভাব আর তারপরে কাল সকালবেলা চায়ের দোকানে গিয়ে প্রত্যেক ওই বক্তাটা এনেছে সে উঠে খালি গল্প করতেছে এর আগে যে করে গেল সে খানটা হই হাই করে গেল কি এইরকম প্লেয়ারও আছে ও নবীর প্রেমিকেরা ও রাসূলুল্লাহর দিওয়ানারা ও আমার নবীর প্রেমিকেরা
মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। 2-1 ঘন্টার জন্য আপনাদের সামনে এসেছি, আপনাদের রাগানোর জন্য নয়, আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে, আমার নবী বিশ্ব নবীর সুন্নাতকে জিন্দা রাখার জন্য, আমার নবীর হুকুমকে আপনাদের কাছে প্রচার করার জন্য। ও নবীর প্রেমিকেরা, আপনাদেরকে যদি না বলে দিয়ে যায়, কঠিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনেতে আমার আল্লাহ পাক আমাকেও ছেড়ে দেবে না। ছেড়ে দেবে? হ্যাঁ, 2 ঘন্টা এলে ভালো মন্দ করে খাওয়ালে, পয়সা নিয়ে ঘরে চলে গেলে, আরে কি হারাম, কি হালাল, কি সুদ, এসব যদি না বলে গেল, তাহলে তো মার বাইরে পড়বে। কবরে গেলে চোখগুলো করতে ছেড়ে দেবে। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার জওয়ান যুবকেরা, মনেও কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার কত না কষ্ট করেছেন তায়েফের ময়দানে, উহুদের ময়দানে নবী আমার কত রক্ত ঝরিয়েছেন। ও নবীর উম্মতেরা, ও আমার নবীর দিওয়ানারা, সেই ইসলামটাকে নিয়ে আজ আমরা ছেলে খেলা করছি, সেই ইসলামটাকে নিয়ে আজ আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি। আমরা মুখে দাবি করি আমরা নবীর দিওয়ানা, আমরা নামাজ পড়তে যাব না, আমরা মুখে দাবি করি আমরা নবীর দিওয়ানা, আমরা ছেলে মেয়ের কষ্ট দেওয়া বন্ধ দেব না, আমরা মুখে দাবি করব আমরা নবীর দিওয়ানা, আমরা আব্বা মায়ের ভাত দেব না, আমরা মুখে দাবি করব আমরা নবীর দিওয়ানা, আমরা সুদে টাকা খাওয়া বন্ধ দেব না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, আমরা দাবি করব আমরা নবীর দিওয়ানা, আমরা লোকের ঝেড়ে খাওয়া বন্ধ দেব না, আমরা দাবি করব আমরা নবীর দিওয়ানা, আমরা পরের মাল আত্মসাৎ করা বন্ধ দেব না। আমার মায়েরা, আমার বোনেরা, আমরা দাবি করব নবীর দিওয়ানি, আমরা স্বামীর খিদমত করব না, আমরা দাবি করব আমরা নবীর দিওয়ানি, আমরা শ্বশুর শাশুড়িকে ভাত দেব না, আমরা দাবি করব আমরা নবীর দিওয়ানি, আমরা সিরিয়াল দেখা বন্ধ দেব না, আমরা মুখে দাবি করব আমরা নবীর দিওয়ানি, আমরা পর্দা করতে পারবো না। রাগ হয়ে যাচ্ছে ওনা, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? আমরা খালি কি মুখে দাবি করবো আমরা নবীর দিওয়ানা, আমরা শেষ নবীর উম্মত, কিন্তু এদিকে সব বড় বড় সুদ করে সেক্রেটারি বসে কি? আমরা মুখে দাবি করব আমরা নবীর উম্মত, কিন্তু গরিব মানুষ বিপদে পড়েছে 1000 দিয়ে 5000 মাল আদায় করতেছি কি? এইরকম প্লেয়ারও আছে। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার পানাপুকুর গ্রামবাসীরা, এদিক ওদিক না ঘোরাফেরা করে, দোকানে বাজারে না আড্ডা মেরে এই পবিত্র মজলিসে চলে আসেন। সুদ এমন একটা জিনিস, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া